এই খিদমতকে, এই আত্মত্যাগ ও বলিদানকে, এই পরিষেবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চির অম্লান রাখুক, চির অক্ষুণ্ণ রাখুক, নিখুঁত রাখুন, নিপাট রাখুন, নিরঞ্জন রাখুক, নিষ্কলুষ রাখুক। নিখুঁতভাবে এই খিদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষকে, মাদ্রাসার কর্মকর্তাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আপনারা আমরা যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারা আমরা যারা দ্বীন ইসলামের শুভকাঙ্ক্ষী, আপনারা আমরা যারা আল্লাহ রসুলের মহাব্বতে গদগদ, আমরা যারা আল্লাহ রসুলের প্রেয়সী প্রেম ভালোবাসা রাখি, আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করি, তাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি, প্রত্যেকের আপনার দায়িত্ব এটাই হবে যে ইলমে দ্বীন কোনোভাবে যেন নষ্ট না হয়, ইলমে দ্বীন কোনোভাবে যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়। আমরা এই আন্তরিকতা নিয়ে চলবো, তাহলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান আপনার পাতা পল্লবে, পুষ্প ফুলে ফলে পুষ্পবিত হবে, পল্লবিত হবে। আমাদের প্রতিষ্ঠান দিনে দিনে দুর্বার গতি, অগ্রগতি এবং উন্নতি লাভ করবে। এই কামনা করে আমি আমার বক্তব্য চাইছিলাম অনেক দীর্ঘায়িত করব, কিন্তু হুজুরা যদি আপত্তি না করেন তাহলে বন্ধ করব। আর যদি তাদের পক্ষ থেকে আপত্তি থাকে তাহলে ফর্মালিটি মেনটেন করার জন্য কিছুক্ষণ তো বলতে হবে, চাই শুধু ক্যামেরাম্যান থাকুক আর আপনার মাইক ম্যান থাকুক। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে কবুল করুন। কিঞ্চিত আমল যদি কবুল করে তাতেই অনেক হবে, হবে কি হবে না? ব্রিটিশ পিরিয়ডে যখন গান্ধীজি সকলের কাছ থেকে অর্থ কালেক্ট করছিলেন, 1919 খ্রিস্টাব্দের পরে এলএলবি পাশ করে আসার পরে যখন ওনাকে আমাদের উলামায়ে কেরাম মহাত্মা গান্ধী উপাধিতে ভূষিত করলেন, উনি বড় একটা মজমায় সকলের কাছ থেকে দেশকে স্বাধীন করবার জন্য অর্থ কালেক্ট করছিলেন। সেই সময় সবাই সাধ্যমতো সবকিছু দিচ্ছিলেন। একজন ব্যক্তি 1 টাকার একটা কয়েন নিয়ে গান্ধীজিকে দিয়েছিলেন। তো গান্ধীজি সেটাকে উঁচু করে বলেছিলেন, দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট, আজকের দিনের সেরা উপহার হচ্ছে এটা। আল্লাহর প্রিয় পয়গম্বর তবুক যুদ্ধের জন্য অর্থ কালেক্ট করছিলেন। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ঘরের সব কিছুকে নিয়ে এসে নবীজির দরবারে হাজির করেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, তিনি নবীজির কাছে তার সম্পদের অর্ধেক নিয়ে এসে দিয়েছিলেন। উসমানে গনি 1/3 দিয়েছিলেন। আবু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, দামাদে মুস্তাফা শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির কাছে সম্পদ এনে দিয়েছিলেন। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর কতটা নিয়ে এসেছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে সম্পদ নামের কিছু নাই, তবে বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কে ছেড়ে রেখে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে রেখে এসেছি। তো এই যে শব্দ, এই যে প্রেম মাখা বাচনিক ভঙ্গিমা, কি যে কার পছন্দ হয়ে যায় আর কার জন্য যে কাকে আল্লাহ নাজাত দেন এটা বোঝা বড় মুশকিল। কোন কর্মকাণ্ডে কে যে মাপ পেয়ে যাবে, কার যে বেড়া পার হয়ে যাবে বোঝা বড় মুশকিল। বক্তা আটকে যাবে, শ্রোতা বেরিয়ে যাবে, এমনও সিচুয়েশন হবে। শ্রোতা আটকে যাবে, বক্তা বেরিয়ে যাবে, এমনও পজিশন হবে, হবে কি হবে না? গত আপনার 26 তারিখ এক জায়গায় বুখারী খতমের অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি বিফোর লাস্ট বক্তা ছিলাম। তো আপনার বেঙ্গালুরু থেকে একজন বড় মুফতি সাহেব, যারা আসলুন নসল, যারা আপনার ইয়ামানি, তো ওনার নাম হচ্ছে আপনার মুফতি আব্দুল আজিজ লাহজি। তো উনি একটা তথ্য বলছিলেন, উনি বললেন শেখ, উনি বলছিলেন হাদিসের বরাত দিয়ে শোনাচ্ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারি লাস্ট এন্ড ফাইনাল যে হাদিস নিয়ে এসেছেন, এই বাবটা হচ্ছে মুরজিয়াদের রদ করার জন্য উনি বাব নিয়ে এসেছেন। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই আয়াত নিয়ে এসেছেন, ওয়া ইন্না আমালা বানি আদম ইউজান, আর বানি আদম, আদম সন্তানের আমলকে ওজন করা হবে। এই প্রসঙ্গে উনি কথা বলছিলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করবেন, সবার নেকি বদি ওজন করবেন, মাপবেন।
মাপতে মাপতে একজন আল্লাহর বান্দা তার নেকিও বেশ থাকবে আর কিছু গুনাহও অনেক থাকবে, তো একটা নেকি তার কম পড়বে তার বেড়া পার হতে, মাফি হতে, ক্ষমা হতে, মার্জনা পেতে আর তার সাকসেস হতে, কামিয়াব হতে একটা নেকি তার রয়ে যাবে, অবশিষ্ট থাকবে, বাকি থাকবে মাইনাস হবে, পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অফার করবেন, যাও বান্দা কারো কাছ থেকে একটা নেকি তুমি কালেক্ট করো, একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসো। তখন ওর কনফিডেন্স থাকবে, ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকবে, আত্মপ্রত্যয় থাকবে যে একটা নেকি পাবো না, অবশ্যই পাবো। আমার কত ফ্যান্স ফলোয়ার, আমার কত ভক্ত অনুরক্ত, আমার কত চাহনেওয়ালা, আমার মুহিব্বিন, আমার মুতাকিদিন, আমার ভক্ত অনুরক্ত কত আছে, কেউ না কেউ দেবে। আর বাইরের মানুষ কেউ না দিক, আব্বা তো দেবেনই দেবে। আর আব্বা যদি না দেন, মায়ের মতো মমতাময়ী তিনি তো অবশ্যই দেবেন। মা যদি না দেয়, নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, আত্মার পরমাত্মীয়, যার জন্য আমি জীবন জিন্দেগি বিসর্জন দিয়েছি, সেই অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, আমার স্ত্রী তো আমাকে অবশ্যই দেবে। আর সে যদি না দেয়, আমার সন্তানরা কেউ না কেউ তো গিফট করবে। এই আশা ভরা বুক নিয়ে প্রথমে আব্বার কাছে গিয়ে বলবে, প্লিজ গিভ মি জাস্ট অনলি ফর ওয়ান ভার্চু। আব্বা জান, আমাকে একটা নেকি দিন, বড় বিপদে পড়ে গেছি, অবস্থা ভেরি সিরিয়াসলি সিচুয়েশন, কঠিন পরিস্থিতি, আপনি একটা নেকি আমাকে দিন, জটিল অবস্থার মধ্যে আছে। আব্বা ইগনোর করবে, অস্বীকার করবে আর ধুৎকার দিয়ে বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল বটে, কিন্তু আজকে যার পরিস্থিতি তার লিকুল্লি ইমরিইম মিনকুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি, প্রত্যেকের নিজ নিজ একটা প্রেশার, টেনশন, ডিপ্রেশন থাকবে। আমি আমার দুশ্চিন্তায় আমি ভুগছি, ইয়া নফসি ইয়া নফসি, আমি কাউকে কোনো হেল্প করতে পারবো না, গেট আউট ফ্রম হিয়ার, আমার পুত্র তুমি এখান থেকে চলে যাও। মায়ের কাছে যাবে, মা আপনি আমাকে এত ভালোবাসতেন, পৌষের রাতে, মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতে আপনার ডান দিকটা পেশাব করে ভিজিয়ে দিয়েছিলাম, আপনি বাম দিকে আমাকে নিয়ে শুয়েছিলেন, বাম দিকটা পেশাব করে ভিজিয়ে দিয়েছিলাম, আপনি আমাকে বুকে করে নিয়ে বাকি অবশিষ্ট রাতটা কাটিয়ে আমাকে সুখের নিদ্রার মধ্যে নিমজ্জিত রেখেছিলেন। মা আপনি কত ভালোবাসেন, নখের আঁচড় আমার উপরে লাগুক এটা চাইতেন না, আজকে একটা নেকির জন্য আটকে গিয়েছে, প্লিজ গিভ মি জাস্ট অনলি ফর ওয়ান ভার্চু, আমাকে একটা নেকি দিন। মা বলবে, না বাবা, আমার দেওয়ার মতো পজিশন পরিস্থিতি নেই, আমি জানি না আমার কি উপায় হবে। সবার কাছ থেকে ফিরে আসবে, ফিরে আসার পরে অত্যন্ত সর্বহারার মর্মবেদনা নিয়ে, দুঃখ জর্জরিত অন্তরে, ভরাক্রান্ত হৃদয়ে, কিং কর্তব্য বিমূঢ় বিমরাং হয়ে যখন ফিরবে, তো প্রতিমধ্যে রাস্তার মাঝে একজনের সঙ্গে সাক্ষাৎ হবে। মলিন চেহারা দেখে সে জিজ্ঞাসা করবে, হোয়াটস হ্যাপেন্ড মা হাদাসা ইয়া আখি, ভাই রে কি ঘটনা, এমন মলিন চেহারা কেন রে ভাই, হাস্যময় লাস্যময় চেহারা কেন নাই তোমার? তখন সে বলবে, তুমি কি করবে শুনি হে। তা বলছে, বলো না কিছু করতে পারো কিনা, দেখি দেখি করতে পারি কিনা। তা বলছে, তুমি আর কি করবে, তোমার নেকি কটা? তা বলছে, আমার নেকি একটা মাত্র নেকি, পাহাড় সম পাপ, আর আপনার হিমালয়ের মতো আমার অন্যায়, এভারেস্টের চূড়োর মতো আমার পাপ রাশি, আর তার মাঝে একটা মাত্র নেকি, এ নেকি আমার হবেটা কি? তো তুমি বলো না তোমার কি চাই। তা বলছে, আমি একটা নেকির জন্য সবার কাছ থেকে ফিরে আসছি, একটা নেকি হলে আমি কামিয়াব হব, সাকসেস হব, সফল কাম হব, আমার বেড়া পার হবে, আমি মুক্তি পেয়ে যাব, চিরতরে সুখের ঠিকানা, আতিথ্যলয়ের বাসস্থান, জান্নাতের অধিবাসী হয়ে যাব। তখন উনি বললেন, আচ্ছা এই ব্যাপার, তো ঠিক আছে, আমার নেকিটা তুমি নিয়ে নাও, আমার যা হওয়ার হবে, আমার নেকিটা তুমি নিয়ে নাও। তোকে নেকি দিয়ে দেবে। ও মহা উল্লাসে, চরম উচ্ছ্বাসে, পরম হিল্লোলে কন্দলে আন্দোলিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে, উচ্ছ্বাসিত হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে নেকি দিয়েছে, আমার নেকি আপনি যেটা অফার করেছিলেন সেটা আমি পূরণ করেছি, আপনি আপনার প্রাপ্য পুরস্কার আমাকে দিয়ে দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন গরম মেজাজে, চরম আপনার রুষ্ট কণ্ঠে বলবে যে, আজকে আমি হলাম ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি হলাম একক অধিপতি, আমি এই সাম্রাজ্যের একচ্ছত্র মালিক, আমি হলাম কাহ্হার, প্রতাপশালী সম্রাট। আজকে আমার সামনে কে তোকে দান ফলিয়েছে, কে তোকে দাতা উদারতা দেখিয়েছে, কে তোকে তোর কাছে দানের প্রকাশ আর বিকাশ ঘটিয়েছে, কে এত দানি হয়েছে তাকে ডেকে নিয়ে কে দেখি। আল্লাহ কামুল হাকিমিন
আলিমুম বিযাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয়ের খবর জানেন, অন্তরের অন্তঃস্থল থেকে না বলা মনের মণিকোঠায় জমে থাকা সঞ্চিত পুঞ্জীবিত বক্তব্য যে আল্লাহ বোঝেন। আকুল হৃদয়ের ফরিয়াদ যে আল্লাহ শোনেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জাগোটাকে। ও গিয়ে বলবে, হ্যালো ব্রাদার, মাই লর্ড কল হিম, কল ইউ, তোমাকে আমার রব ডাকছেন। ও গিয়ে বলবে আমার রব তোমাকে ডাকছে, চলো। ও আসবে, এসে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমার সামনে দাতাগিরি করো, আমার সামনে দান ফলাও, আমার সামনে দাতা ভাব দেখাও, আমার সামনে দানের বহিঃপ্রকাশ আর বিকাশ ঘটাও। তখন সে বলবে, গো আল্লাহ, না, আমি এজন্য করি নাই। আমি দেখলাম আপনার এক বান্দা, সে একটা নেকির জন্য আটকে গিয়েছে, তার জান্নাতে যাওয়া আটকে যাবে। সে জান্নাতে একটা নেকি পেলে চলে যাবে, চিরতরে সুখে থাকবে। একটা নেকির জন্য তার বেড়াটা পার হয়ে যাবে। তাই আমি ভাবলাম আমার যা হয় হবে, কমসে কম আল্লাহর এক বান্দা সে তো সুখে থাকুক, সে তো জান্নাতে যাক, তার তো বেড়া পার হয়ে যাক। এই জন্য এই লোভে, এই লালসায়, এই আশায় আর এই কামনায়, এই কল্পনা করেই আমি দিয়েছি, গো আল্লাহ, তোমার উপরে আমি দাতা আর দানি হওয়ার জন্য, দান ফলানোর জন্য, দাতাগিরি করার জন্য দিই নাই গো রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুচকে হেসে ফেলবেন, ফেলার পরে বলবেন, বান্দা, তোর একটা নেকির অফার করেছিলাম, কেউ দিই নাই, কেউ দেয় নাই। আর আখিরাতে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি তোকে একটা নেকি থাকা সত্ত্বেও তোকে একটা নেকি ও দিয়ে দিয়েছে, দিয়ে তোকে তোর বেড়াটা পার করার জোগাড় লাগিয়েছে, তোকে সে জান্নাতি হওয়ার সুযোগ করে দিয়েছে। তো আমি আল্লাহ, আমি তোকেও জান্নাতে দিলাম, আর আমার দয়ার রহমতে তোর প্রতি আমার গুণে গুণান্বিত হয়ে তোর প্রতি দয়া করেছে। এজন্য আমি আল্লাহ ওর প্রতি দয়া করে ওকেও তোর সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, এজন্য কার কখন কি আমলে কিসের কারণে কার বেড়া পার হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, আর কার তরি যে ভরাডুবি হবে এটা বোঝা বড় মুশকিল। সেজন্য সব সময় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় ভীতি আর আশা আর আপনার কামনা বাসনার মাঝেই লুকিয়ে রয়েছে ঈমান। এজন্য ইনশাআল্লাহ